আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আমাদের আজকের টপিক্সের বিষয়বস্তু হচ্ছে নমিনি। আমি শেখ জুবাইর হোসেন, দ্য লিগাল সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। নমিনি কি? নমিনি হলো সেই ব্যক্তি যিনি মূল মালিকের অবর্তমানে ওই অ্যাকাউন্টটি দেখাশোনা করেন, অর্থাৎ তত্ত্বাবধান করেন। আমরা তাকে বলতে পারি দ্য কেয়ারটেকার অফ দ্য অ্যাকাউন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অরিজিনাল অ্যাকাউন্ট হোল্ডার। এরপর সে নমিনি কি? মালিক। নমিনির কাজ কি? নমিনি প্রকৃতপক্ষে মালিক নয়। আমাদের মধ্যে একটি বিভ্রান্তি রয়েছে। আমরা মনে করি নমিনি হলো মালিক, কিন্তু নমিনি মালিক নয়। তিনি হলেন মালিকের অবর্তমানে অ্যাকাউন্টটি দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। অর্থাৎ যখন প্রকৃত অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ অ্যাকাউন্টের মালিক যখন মারা যান বা তাকে খুঁজে পাওয়া যায় না, তখন ওই অ্যাকাউন্টের যে অর্থ, সেই অর্থটি দেখাশোনা করার জন্য যাকে রাখা হয়, অথবা মূল মালিকের অবর্তমানে তার অনুমতি নিয়ে টাকা উত্তোলনকারী ব্যক্তিকেও কিন্তু নমিনি বলা যায়। এখন আসি, নমিনি কি কাজ করে? প্রকৃতপক্ষে নমিনি কাজ করে হলো, নমিনি ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা থাকে সেই টাকাগুলো উত্তোলন করে প্রত্যেকের মাঝে এই টাকা সঠিকভাবে বন্টন করে দেয়। যেমন ধরেন যে মিস্টার রহিম একটি ব্যাংক অ্যাকাউন্ট করেছে এবি ব্যাংকে এবং নমিনি হিসেবে রেখেছে তার স্ত্রী রহিমাকে। এখন যদি মিস্টার করিম মারা যায়, তাহলে তার এই টাকা কে উত্তোলন করবে? এই টাকা উত্তোলন করবে রহিমা, এবং সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী যে যে ধর্মের, সেই ধর্মের আইন অনুযায়ী এই টাকাগুলো বন্টন করে দিবে প্রত্যেক ওয়ারিশের মধ্যে। অর্থাৎ আমরা যদি ধরে নিই করিম একজন মুসলমান এবং করিম মারা যাওয়ার পরে তিনি উত্তরাধিকারী হিসেবে রহিমা এবং তার এক সন্তান ও এক মেয়েকে রেখে মারা গেছেন, তাহলে তার টাকা কি হবে? তাহলে তার টাকা যদি 10,000 টাকা থাকে, তাহলে এই 10,000 টাকার মধ্য থেকে রহিমা, যেহেতু তার সন্তান রয়েছে, তাই সে পাবে 10,000 টাকার 1/8 বাকি যে রেস্ট অফ মানি থাকবে, সেই মানিটি আসাবা হিসেবে সন্তান এবং মেয়ের মধ্যে বন্টন হবে, অর্থাৎ পুরুষ সন্তান এবং কন্যা সন্তানের মধ্যে বন্টন হবে। সেক্ষেত্রে পুরুষ সন্তান মেয়ে সন্তানের দ্বিগুণ পাবে, অর্থাৎ 2:1 সম্পত্তি বা টাকাটি বন্টন হয়ে যাবে। এখন আমাদের মাঝে যে বিভ্রান্তিটি রয়েছে সেটি হলো যে আমরা মনে করি নমিনি হলো মালিক, অর্থাৎ একটি পরিবারের মধ্যে সবথেকে বড় পারিবারিক সহিংসতা কিন্তু সৃষ্টি হয় এই ভুল ধারণাটি থেকে। আমরা মনে করি যে যদি মালিক মারা যায়, যাকে নমিনি করা হচ্ছে সেই পরবর্তীতে ওই সম্পত্তির সম্পূর্ণ অর্থের মালিক হয়ে যাবে, যার কারণে যখন সন্তান মাকে বা তার বাবাকে নমিনি হিসেবে রাখতে চায়, তখন কিন্তু স্ত্রী অপোজ দেয় যে না, তুমি আমাকে নমিনি করো, আমাকে যদি নমিনি না করো তাহলে আমার সন্তানেরা পথে বসে যাবে। ধরেন এখানে যদি কোনোভাবে মাকে নমিনি দেওয়া হয় ছেলের পক্ষ থেকে, তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে বউয়ের মিস ইনফরমেশনের কারণে কিন্তু গণ্ডগোল লেগে যেতে পারে, এবং এই ছোট গণ্ডগোল থেকে একটা সময় কিন্তু ওই পরিবারটি ধ্বংস হয়ে যেতে পারে, শুধুমাত্র কিসের কারণে? একটি ভুল ইনফরমেশনের কারণে। আবার অনেক সময় বউকে যদি নমিনি করা হয়, তাহলে মা মনে করে যে বউকে আমার সন্তান সকল টাকা দিয়ে গেল। প্রকৃতপক্ষে সম্পূর্ণ ভুল ধারণা। নমিনি কোনো মালিক নয়, অর্থাৎ
যদি অ্যাকাউন্ট হোল্ডার মারা যান তাহলে ওই টাকাটি উত্তোলন করে সকলের মধ্যে সঠিকভাবে বন্টন করে দেওয়াটাই হচ্ছে নমিনির কাজ। অর্থাৎ উত্তরাধিকার আইন অনুযায়ী যে যার অংশ সেই অংশটি পেয়ে যাবে। আর এইটি নিশ্চয়তা দিবে কে? সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী নমিনি যে টাকা উত্তোলন করবে সেই টাকাটি ওই সাকসেশন সার্টিফিকেটের রিপোর্ট অনুযায়ী বন্টন হয়ে যাবে। অর্থাৎ এ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় নমিনি মালিক নয়, বরং নমিনি হলো ওই অ্যাকাউন্টের, ব্যাংক অ্যাকাউন্টের একজন কেয়ারটেকার, অর্থাৎ তিনি হলেন তত্ত্বাবধায়ক। তাহলে আজ থেকে একটা বিষয় ক্লিয়ার যে নমিনি মালিক নয়, নমিনি যে কেউ হতে পারে। নমিনি হচ্ছে মূল মালিকের অবর্তমানে ওই অ্যাকাউন্টটি দেখাশোনা করবে এবং ওই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে সবাইকে যে যার অংশ প্রাপ্য তাকে সমানভাবে ভাগ করে দেবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি বিদায় নিচ্ছি।